আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। সম্প্রতি একটা গোয়েন্দা প্রতিবেদন সামনে এসেছে যা ইরান এবং মার্কিন ইসরায়েল জোটের মধ্যে সামরিক উত্তেজনার এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। আজকে আমরা সেই প্রতিবেদনের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব পরিস্থিতি আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক ইরানের পক্ষ থেকে আসা এই অত্যন্ত সরাসরি এবং কঠোর হুঁশিয়ারি দিয়ে। এটাই কিন্তু পুরো সংকটের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। স্ক্রিনে যে উদ্ধৃতিটা দেখা যাচ্ছে এটা ইরানের সেনাপতির মুখপাত্রের একটা সরাসরি হুমকি, যা আসলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। তো এই জটিল পরিস্থিতিকে পুরোপুরি বুঝতে আমরা পুরো ব্যাপারটাকে 4টা মূল ভাগে ভাগ করে দেখব। প্রথমেই আমরা সেই হুমকিটা খতিয়ে দেখব যা বর্তমান উত্তেজনাকে বলতে পারেন উস্কে দিয়েছে। ব্যাপারটা হলো ইরানের নেতৃত্বের পক্ষ থেকে এমন কয়েকটা নির্দিষ্ট বিবৃতি দেয়া হয়েছে যা হঠাৎ করেই পরিস্থিতিকে একদম গরম করে তুলেছে। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন হুমকি ছিল না, বরং ছিল খুবই সুচিন্তিত কিছু বার্তা। প্রতিবেদনটা কিন্তু জোর দিয়ে বলছে যে এগুলোকে মোটেও ফাঁকা হুমকি হিসেবে দেখা হচ্ছে না। এগুলো সামরিক এবং রাজনৈতিক দুই নেতৃত্বের তরফ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা, যা একটা সুস্পষ্ট রেড লাইন টেনে দিয়েছে। আর জানেন, আন্তর্জাতিক সম্পর্কে এই রেড লাইন মানে কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এর মানে হলো এমন একটা সীমা যা পার করলে অপর পক্ষ সর্বাত্মক শক্তি দিয়ে জবাব দেবে। আচ্ছা, কথার লড়াই তো অনেক হলো। এবার চলুন দেখি বাস্তবে কি ঘটছে। এই হুমকিগুলোর জবাবে কী ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে আর কিভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে সেটাই এবার দেখব আমরা। ইরানের বিবৃতির প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরে মার্কিন বাহিনী কিন্তু একদম তাৎক্ষণিকভাবে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এর মধ্যে আছে বিমানবাহী রণতরী, যা বলতে গেলে একটা ভাসমান শহর, আর যে কোনো জায়গা থেকে আকাশপথে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। এই প্রতিক্রিয়ার ব্যাপকতা বুঝতে এই স্লাইডের সংখ্যাটা একটু খেয়াল করুন। $40 বিলিয়ন ভাবা যায়? এটা শুধু এই অঞ্চলে পাঠানো দুটো বিমানবাহী রণতরীর আনুমানিক দাম। তুলনা করলে এই অঙ্কটা অনেক দেশের পুরো বছরের জিডিপির চেয়েও বেশি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির মাত্রাটা একদম স্পষ্ট করে দেয়। প্রতিবেদনে আক্রমণাত্মক আর প্রতিরক্ষামূলক দুই ধরনের সরঞ্জামেরই এক বিশাল তালিকা দেওয়া হয়েছে। যেমন ধরুন, দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। এগুলো কিন্তু শুধু জাহাজ নয়, বরং এদের ঘিরে থাকে ডিস্ট্রয়ার, সাবমেরিন আর সাপ্লাই শিপের বহর। সাথে আছে F-15 যুদ্ধবিমান, যা আকাশে প্রতিপক্ষকে রুখে দিতে পারে। আর আছে F-35 এর মতো একদম অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট, যা শত্রু র্যাডারে সহজে ধরা পড়ে না। ইসরায়েলও কিন্তু জরুরি ভিত্তিতে এই F-35 বিমানগুলো পেয়েছে, যা তাদের সর্বোচ্চ সতর্কাবস্থারই ইঙ্গিত দেয়। কিন্তু ব্যাপারটা শুধু ইরান আর মার্কিন ইসরায়েল জোটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। সূত্রটি বিস্তারিত জানাচ্ছে কিভাবে অন্যান্য প্রধান বিশ্বশক্তিগুলো এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর এই স্লাইডটা দেখলে পুরো ভূরাজনৈতিক খেলার মাঠটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে রাশিয়া ও চীন, যারা মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিপরীতে ইরানকে একটা গুরুত্বপূর্ণ খুঁটি হিসাবে দেখে তারা ইরানকে সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছে। আর অন্যদিকে আমেরিকার এক গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েল সম্ভাব্য সংঘাতের ভয়াবহ ক্ষয়ক্ষতির এক ঠান্ডা মাথায় হিসাব করছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আগে তারা ঠিক কতগুলো মিসাইল হামলা সহ্য করতে পারবে সেই হিসাব। এর মধ্যেই আবার আরেকটা দিকেও উত্তেজনা বাড়ছে। সূত্রটি আরও উল্লেখ করেছে যে চীন ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার জন্য একটি পৃথক এবং তীব্র তিরস্কার করেছে। বেইজিং মনে করে আমেরিকা ইরানকে একঘরে করার যে চেষ্টা করছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটা বড় হুমকি। তাহলে প্রশ্ন হল, এর শেষ কোথায়? এই সংঘাতটা কেন এই অঞ্চলের আগের যে কোনো সংঘাতের থেকে একদম আলাদা হতে পারে? এর মূলে রয়েছে সেই রেড লাইন, যা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। বিশ্লেষণ অনুযায়ী সর্বোচ্চ নেতাকে টার্গেট করা মানে কিন্তু শুধু একজন ব্যক্তিকে আক্রমণ করা নয়, এটাকে ইরানের শাসন ব্যবস্থার অস্তিত্বের ওপর আক্রমণ হিসাবে দেখা হচ্ছে। এর মানে হল এর জবাবে যে প্রতিশোধ আসবে তা হবে ব্যাপক এবং বিস্তৃত। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, যে সব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে তারাও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। আর এই অনিশ্চয়তার মধ্যেই ইরানের পার্লামেন্টের পক্ষ থেকে আরেকটা দাবি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তারা বলছে তাদের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম আছে। আইসিবিএম হলো এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে পারে। এই দাবি যদি সত্যি হয় তাহলে ইরানের হুমকির পরিধি হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে এবং পুরো সমীকরণটাই কিন্তু বদলে যাবে। এই যে এত সব কঠোর অবস্থান, এত সামরিক প্রস্তুতি আর সম্ভাব্য নতুন সব সমরাস্ত্রের কথা মাথায় রাখলে একটাই বড় প্রশ্ন সামনে চলে আসে। এমন একটা যুদ্ধ যা সবাইকে গ্রাস করবে, তা কি এখন সত্যিই অনিবার্য? শেষ পর্যন্ত রিপোর্টটা আমাদের একটা কঠিন বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে। একটা বিধ্বংসী এবং যুগান্তকারী সংঘাতের জন্য যেন সব কিছু প্রস্তুত। এখন প্রশ্নটা আর যুদ্ধ হবে কি না তা নিয়ে নয়, প্রশ্নটা হলো যুদ্ধের পরে বিশ্ব কেমন দেখাবে তা নিয়ে। তো দর্শক বন্ধুরা, সবশেষে বলতে চাই, আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আসুন, বাংলাদেশকে আমরা ভালোবাসি। আল্লাহ হাফেজ।